করব পিতা মাতার হক সম্পর্কে। মা বাবার সঙ্গে কেমন আচরণ করতে হয়, মা বাবা মারা গেলে তাদের জন্য আমাদের কি করণীয়, এই বিষয়গুলো আমরা সকলে কোরআন ও হাদিস থেকে জানার চেষ্টা করি। আমরা সকলে বলি ইনশাআল্লাহ। সহিহ বুখারী শরীফের 5970 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে নবী, দুনিয়ার মধ্যে সবচাইতে কোন আমলগুলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয়? কে জিজ্ঞাসা করলেন? নবীজির সাহাবী নবীকে জিজ্ঞাসা করলেন। এটা কিন্তু আমাদের জানা দরকার, ঠিক না? যে আমলগুলো আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়, ওই আমলগুলো তো আমরা বেশি করব, ঠিক কি না? যে আমলটা আল্লাহ তাআলার কাছে বেশি গুরুত্বপূর্ণ, দামি, ওই আমলগুলো আমরা বেশি করব। আল্লাহ তাআলা আমাদের আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। এখন আমরা আমলগুলো জানবো, কি কি আমলের কথা বলা হয়েছে। এক নাম্বার, নবীজি বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়া। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়ি আল্লাহর মুহাব্বতে, তাহলে আমরা কিন্তু ওই এক নাম্বার যে আমলটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, ওই আমলটা কিন্তু আমরা করতেছি। আর যারা করতেছেন আল্লাহ তাদেরকে করার তৌফিক দান করুন, আমিন। দেখেন, আমরা সময় মতো সব কিছু করি। সকালের খাবার সকালের সময় মতো খাইতেছি, জোহরের পরে খাবার জোহরের পরে খাইতেছি, রাতের খাবার রাতে খাইতেছি। আমরা যারা চাকরি করি, চাকরির যে টাইম, ওই টাইম মতোই চাকরি করতেছি। আমরা যারা ব্যবসা করে করে জীবনযাপন করি, ব্যবসার যে সময়, ওই সময় কিন্তু ব্যবসার স্থানে চলে যায়। যারা আমরা কৃষক, কৃষিকাজ করি, যখন সার দিতে হয় ক্ষেতের মধ্যে, তখন কিন্তু সার দেই। আবার যখন বীজ দিতে হয়, বীজ দেই। যখন যা লাগে আমরা কিন্তু তাই ওই টাইমেই টাইম মতোই প্রয়োগ করতেছি। কেন? আমার কৃষিকাজটা ভালো হবে, আমার ব্যবসাটা ঠিক থাকবে, আমার চাকরি প্রমোশন হবে, আমার খানা ঠিক করে খাইলে শরীর ঠিক থাকবে। তাহলে এগুলো কেমন? দুনিয়ার জন্য, ঠিক কিনা? এই যে ব্যবসা করি, চাকরি করি, কৃষিকাজ করি, যে যে কাজ করতেছি, সকল কাজগুলো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দুনিয়ার জন্য। আর অথচ নবীজি বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে তোমরা নামাজ আদায় করো। সময় মতো নামাজ মানে কি? ফজরের নামাজটা ফজরের সময় আদায় করা, জোহরের নামাজটা জোহরের সময় আদায় করা, আসরের নামাজটা আসরের সময় আদায় করা, মাগরিবের নামাজটা মাগরিবের সময় আদায় করা, এশারের নামাজটা এশারের সময় আদায় করা। এটাকে বলা হয় এক নাম্বার আল্লাহর কাছে সবচেয়ে দামি এক আমল। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি সময় মতো নবীজির সুন্নাত তরিকায় জামাতের সহিত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। সাহাবী জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ু, তারপরে কোন আমল? আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, মানে পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করা, পিতা মাতা খেদমত করা, পিতা মাতাকে সম্মান করা, পিতা মাতার জন্য আল্লাহর আদালতে দোয়া করা। আমরা করি, পিতা মাতার খেদমত করি না। একটা মা, একটা সন্তান, একটা পিতা, একটা মাতা তার সন্তানকে কি পরিমাণ মহব্বত করে। আমাদের যাদের সন্তান আছে আমরা বুঝি, আর যাদের সন্তান নাই তারা বুঝে না। মাঝে মাঝে দেখি যে সন্তান মাকে গালি দেয়, সন্তান বাবাকে গালি দেয়, সন্তান মাকে মারে, এমন ইতিহাস পাওয়া যায়। সন্তান মাকে মারতেছে নাই, সন্তান বাবাকে মারতেছে।
জায়গায় আল্লাহ তাআলার ইবাদতের কথা বলা হয়েছে, অনেক জায়গায় অনেকগুলো সূরার মধ্যে আল্লাহ তাআলার ইবাদতের কথা বলা হয়েছে, যত জায়গায় আল্লাহর গোলামি করা, আল্লাহ তাআলার গোলামের কথা বলা হয়েছে যে আমার ইবাদত করো, আমার ইবাদত করো, কত জায়গায় আল্লাহ তাআলা বলেন তোমার মায়ের খেদমত করো, বলেন সুবহানাল্লাহ। আমার কথার কারণে আমার মা কান্না করে, আমার আচরণের কারণে আমার মা কষ্ট পায়, আমি এমন ভাবে চলাফেরা করতেছি যেই চলাফেরার কারণে আমার মা এলাকার মধ্যে মানুষের কথা শুনে, আমার বাবা মানুষের কথা শুনে, আমার বাবা আমার মা তো আমাকে এই জন্য বড় করে নাই যে আমি আমার সন্তানকে বড় করতেছি, আমার সন্তানকে কষ্ট করে করে আমার সন্তানকে লালিয়া পালিয়ে আস্তে 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 বড় করলাম। এই সন্তান যখন দুনিয়ার মধ্যে একা একা চলতে পারবে, এই সন্তান অপরাধ করবে, আমি গালি শুনবো, এটা আমার কাছে ভালো লাগবে। বলেন কোনো সন্তান যদি অপরাধ করে, পিতা মাতা যদি গালি শুনে, পিতা মাতার কাছে ভালো লাগে? খুব খারাপ লাগে। মা এটা কখনো আশা করে না যে আমার সন্তান মানুষের সামনে খারাপ আচরণ করুক, আমার সন্তান আমার সঙ্গে জুলুম করুক, আমার সন্তান আমার সঙ্গে খারাপ আচরণ করুক বা মানুষের সঙ্গে খারাপ আচরণ করুক, এটা মা কখনো চাই না। মা কখনো, বাবা কখনো চাই না। যাদের পিতা মাতা দুনিয়ার থেকে চলে গিয়েছে তারা কি করবেন? তারা আল্লাহ তাআলার কাছে গোপনে গোপনে 2 রাকাত নামাজ পড়ে, 4 রাকাত নামাজ পড়ে, 6 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন। আল্লাহ আমার মায়ের হাতের গুনাহগুলো মাফ করে দাও, আয় আল্লাহ আমার বাবার হাতের গুনাহগুলো ক্ষমা করে দাও, আয় আল্লাহ আমার বাবার চোখের গুনাহ, আমার বাবার পায়ের গুনাহ, আমার মায়ের চোখের গুনাহ, আমার বাবার আমার মায়ের পায়ের গুনাহ, দুজন যত গুনাহ করেছে জানা অজানা সগীরা কবিরা জাগিরি বা শিরকি বিদআতি, আমি তার সন্তান আপনার কাছে দোয়া করতেছি, আপনি তাদের গুনাহগুলো মাফ করে দেন, আপনি তাদেরকে জান্নাত নসিব করেন। এরকম ভাবে আমরা কি করব? যাদের পিতা মাতা দুনিয়া থেকে চলে গিয়েছে আমরা একটু সময় ব্যয় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আশা করা যায় একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস এরকম ভাবে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের কি করতে পারেন? কবুল করে পিতা মাতাকে মাফ করে জান্নাত দিতে পারেন কি পারেন না? আল্লাহ যাদের পিতা মাতা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের পিতা মাতার কবরটাকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানায় দাও, আমিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সুম্মা আইতুন, তারপরে কোন আমল আল্লাহর কাছে বেশি পছন্দনীয়? আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। কার রাস্তায় জিহাদ করা? আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা, ইসলামের জন্য, ঈমানের জন্য নিজের জীবনটাকে বিলীন করে দেওয়া, এটা একটা নেক আমল। আল্লাহ আমাদের সকলকে ইসলামের জন্য, ঈমানের জন্য বেশি বেশি জিহাদ করার তৌফিক দান করুন, আমিন। সবচেয়ে বড় জিহাদ হচ্ছে নফসের সঙ্গে জিহাদ করা, কলবের সঙ্গে জিহাদ করা, মনের সঙ্গে জিহাদ করা। মনের সঙ্গে জিহাদ করা মানে, কলবের সঙ্গে জিহাদ করা মানে, নফসের সঙ্গে কিভাবে জিহাদ করবেন? আপনার নফস এখন চাইতেছে নামাজ পড়বে না, কিন্তু আপনি যদি এখন নামাজ পড়েন, নফসের সঙ্গে জিহাদ করা। আপনার নফস এখন চাইতেছে কোরআন তেলাওয়াত করতে মনে চাই না, কিন্তু আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, এটা নফসের সঙ্গে জিহাদ করা। আপনার নফস এখন চাইতেছে একটা অশ্লীল সিনেমা দেখি মোবাইলের মধ্যে, একটা মোবাইলের মধ্যে এক আইসে অশ্লীল দেখি, দেখতে মজা লাগবে, কিন্তু আপনি যদি না দেখেন আল্লাহর মহব্বতে, আমানু তাকুল্লাহ ইত্তাকিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, মানে আল্লাহকে ভয় করে যদি না দেখেন, এটাকে বলা হয় নফসের সঙ্গে জিহাদ করা। আল্লাহ আমাদের সকলকে নফসের সঙ্গে জিহাদ করার তৌফিক দান করুন, আমিন। বুখারী শরীফের 5971 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় মাপের সাহাবী আবু হুরায়রা। তা আবু হুরায়রা আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, মান আহাব্বু বিহুসনি সাহাবাতি, ও আল্লাহর পয়গম্বর, আমি দুনিয়ার মধ্যে সবচাইতে কার সঙ্গে ভালো ব্যবহার দেখাবো? আমার একটা ব্যবহার আছে, আমার একটা কথাবার্তা আছে, আমি সবচাইতে কার সঙ্গে বেশি সুন্দর করে আদব বজায় কথা বলবো? আমি তার সঙ্গে সবচেয়ে সুন্দর করে আদব দেখাবো, উঠতে বসতে তার সঙ্গে ভালো আচরণ করবো। বলেন তো কার সঙ্গে? বলেন কার সঙ্গে? আল্লাহ তাআলার
পয়গম্বর বলেন উম্মুকা, তোমার মায়ের সঙ্গে, বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা আমার জিজ্ঞাসা করলেন সুম্মা ইয়ুন, তারপরে কে? আল্লাহর পয়গম্বর বলেন উম্মুকা, তোমার মায়ের সঙ্গে। আবার জিজ্ঞাসা করলেন সুম্মা ইয়ুন, তারপরে কে? আল্লাহর পয়গম্বর বলেন উম্মুকা, তোমার মায়ের সঙ্গে। আবার জিজ্ঞাসা করলেন সুম্মা ইয়ুন, তারপরে কে নবী? আল্লাহর পয়গম্বর বলেন আবুকা, তোমার বাবার সঙ্গে। তাহলে মায়ের কথা কয়বার? মায়ের কথা তিনবার বলা হয়েছে। মায়ের কথা তিনবার কেন বললেন? মায়ের কথা তিনবার এই জন্য বলা হয়েছে, মা তিন জায়গায় এখন কষ্ট পায়, যে কষ্টগুলো বাবা কখনো পায় না। মা তিনটি জায়গায় এমন কষ্ট পায়, এমন কষ্ট করে সন্তানের জন্য, যে কষ্টগুলো বাবা কখনো করে না। আমরা জানি, আমরা কোরআন থেকে জানবো, সূরা আহকামের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ তাআলা মানুষদেরকে বলেন, আমাদেরকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবা, ভালো ব্যবহার করবা, হক আদায় করবা, সম্মান করবা। এটা আমি আল্লাহ তাআলার হুকুম। কার হুকুম? আল্লাহ। বলেন না একটু কষ্ট করে আল্লাহর নামটা বলেন না ভাই। আল্লাহ। একটু আর কিছু বলেন না, কার হুকুম? আল্লাহ। হামালাতহু উম্মুহু কুরহা, মায়ের কথা একবার বলা হয়েছে কেন? মা এমন কষ্ট করে, মা যখন সন্তান ধারণ করে, মা যখন সন্তান ধারণ করার কষ্টটা মাই করে। বলেন এলাকার মধ্যে সন্তান কি মায়ের পেটে থাকে না বাবার পেটে থাকে? মা। এই জন্য মায়ের কথা একবার বলা হয় যে হামালাতহু উম্মুহু কুরহা, মা তার সন্তানকে ধারণ করার কষ্ট শুধু মায়েরই পায়, বাবা কখনো পায় না। আমরা পাইছি? আমাদের দাদা সন্তান হয়েছে, আমরা কষ্ট পাইছি? আমাদের পেটে ছিল, মায়ের পেটে ছিল, আমাদের বিবির পেটে ছিল, আমাদের মায়ের পেটে আমরা ছিলাম, ঠিক কিনা? তাহলে এক নম্বর কষ্ট হামালাতহু উম্মুহু কুরহা, সন্তান ধারণ করার কষ্ট। দুই নাম্বার ওয়াদাআতহু কুরহা, মায়ের কথা দুইবার কেন বলা হয়েছে? মা যখন সন্তান প্রসব করে, মা যখন সন্তান দুনিয়ার মধ্যে প্রসব করে, এই কষ্টটা শুধু মাই বা বাবা কখনো পায় না। এই জন্য দুইবার মায়ের কথা বলা হয়েছে। মায়ের কথা তিনবার কেন বলা হয়েছে? মায়ের কথা তিনবার কেন বলা হয়েছে? হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মা তার সন্তানকে 24 মাস দুধ পান করায়। 24 মাস দুধ পান করানোর কষ্ট শুধু মাই ভোগ করে, বাবা কখনো পায় না। এই জন্য মায়ের কথা কয়বার? তিনবার বলা হয়েছে। বাবার কথা একবার কেন বলা হয়েছে? বাবা এমন কষ্ট করে যে কষ্টগুলো মা কখনো করে না। বাবার কথা কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। এখন যদি আমরা আজকে থেকে বলি যে শুধু মায়ের খেদমত করব, মায়ের খেদমত করব, মায়ের খেদমত করব, না, মায়ের খেদমত করতে হবে, বাবারও খেদমত করতে হবে। বাবার কথা কোরআনের মধ্যে আছে, মায়ের কথা কোরআনের মধ্যে আছে। কিন্তু এই বুখারী শরীফের হাদিসের মধ্যে শুধু মায়ের কথা বেশি বলা হয়েছে। এই হাদিসের মধ্যে যাদের মা জীবিত আছে, যাদের বাবা জীবিত আছে, দুজনকে খেদমত করা নবীজির সুন্নাহ। কার সুন্নাহ? আল্লাহ আমাদের সকলকে মা বাবার খেদমত করা তৌফিক দান করুন, আমিন। বুখারী শরীফের 5971 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ তাআলার পয়গম্বরকে জিজ্ঞাসা করা হয়, ও আল্লাহর পয়গম্বর, মুজাহিদু, আমি কি জিহাদ করব? এক সাহাবী জিজ্ঞাসা করলেন, আমি কি জিহাদের ময়দানে যাব? আমার দ্বারা কি জিহাদ করা যাবে? আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আলাকা আবওয়া, তোমার মা তোমার বাবা কি জীবিত আছে? সাহাবী বললেন, হ্যাঁ, আমার মা আমার বাবা দুজনেই জীবিত আছে। নবীজি বলেন, ফাফিহিমা ফাজাহিদু, তোমার মা তোমার বাবা জীবিত থাকা সত্ত্বেও তুমি যদি তোমার মা বাবার খেদমত করো, মায়ের সেবা করো, মা বাবার হক আদায় করো, আমি নবী তোমাকে ঘোষণা করে দিলাম, মা বাবার খেদমতের মাধ্যমে তুমি জিহাদের সওয়াব পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মা বাবার খেদমত করা যাবে ইনশাআল্লাহ। আমরা যারা মায়ের সঙ্গে বেয়াদবি করছি, বাবার সঙ্গে বেয়াদবি করছি, আমরা আজকে থেকে কি করব? মা বাবার কাছে ক্ষমা চাইবো। একা একা গিয়ে মায়ের পায়ে ধরে, মায়ের মাথায় ধরে, মায়ের হাতে ধরে, মা আমি তোমার সঙ্গে জুলুম করেছি, তোমার সঙ্গে বেয়াদবি করছি, তোমাকে অনেক গালি গালাজ দিচ্ছি, আল্লাহ তোমাকে অনেক কথা বলছি, তুমি আমাকে মাফ করে দাও, এরকম ভাবে আমরা মায়ের কাছে করবো, মাফ চাইবো। আল্লাহ আমাদের সকলকে মা বাবার কাছ থেকে ক্ষমা নিয়ে মা বাবার খেদমত করার তৌফিক